উম্মতের মুহাম্মাদীর মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে, মুসলিম হবে, এই বাকি অর্ধেকটা জান্নাত শুধু তাদের জন্য বরাদ্দ রেখেছেন। তো যে রাসূলের মাধ্যমে আমরা এই মর্যাদা পেয়েছি, এবং রাসূল বলেছেন যে আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে, কিন্তু জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আমরাই হব প্রথম। তো যে রাসূলের মাধ্যমে আমরা এই সম্মান পেয়েছি, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন যে আজকের এই মাহফিল মূলত করা হয়েছে, এখানে একটা মহিলা মাদ্রাসা রয়েছে, মারকাজুল উলুম সালাফিয়া। এই মহিলা মাদ্রাসার উন্নতিকল্পে অথবা তার দায়িত্ব আপনাদের কাছে তুলে ধরার জন্য বা তাতে আপনাদের অংশ নেয়ার আহ্বান জানানোর জন্য এই মাহফিল করা হয়েছে, যাতে করে আপনারা তাদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারেন, যাতে করে আপনাদের পর্যন্ত সেই কথাগুলো পৌঁছানো যায়। উপরন্তু তার পাশাপাশি তার একটা নেকি অর্জন করার একটা প্রতিষ্ঠা করেছেন, যেখানে আসলে মানুষ অনেক নেকির ভাগীদার হয়। এবং এই ধরনের মজলিসে যারা বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করারও ব্যবস্থা করা হয়েছে। এবং এই মজলিসগুলোতে বিভিন্ন আলেমদের দ্বারা বিভিন্ন মেসেজ আপনার কাছে পেশ করা হয়, যাতে করে আমরা সেটা মেনে নেই, এবং মেনে নিয়ে এটা আমল করতে পারলেই আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে। যেমনটা ইতিপূর্বে আমাদের ভাই তিনি আপনাদের কাছে বক্তব্য রাখছিলেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমার কিছু কথা আপনাদের কাছে পেশ করেছেন। তো ভাই যেহেতু এখানে উপস্থিত আছেন, এই জন্য তার কথার সাথে এখান থেকে শুরু করি, তারপর আমি আমার বিষয়ের দিকে যাব। এক পর্যায়ে তিনি ফেরাউনের ঘটনাটা আপনাদের কাছে উল্লেখ করেছিলেন, যে ফেরাউন এও কালেমা পড়েছিল, কিন্তু জীবনের একেবারে শেষ মুহূর্তে। কোরআনে এই সম্পর্কে ইঙ্গিত রয়েছে। তো যতদূর আমি জানি, কোরআনে সূরা ইউনূস 10 নম্বর সূরার 90 এর কাছাকাছি আয়াতে আপনি পেয়ে যাবেন আয়াতগুলো, সম্ভবত 87, 88, 89, 90 এই আয়াতগুলোতে ফেরাউনের সেই দিনের ঘটনাটা উল্লেখ করা হয়েছে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 87, 88, 89, 90 এই 4টা আয়াত পড়বেন, আপনি পেয়ে যাবেন। 91 পর্যন্ত পড়েন, ভালো। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেরাউনের ইতিবৃত্তান্তটা তুলে ধরেছেন। কোরআন জুড়েই তো রয়েছে ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলদের সাথে যে কত নাইনসাফি করেছে, কত জুলুম করেছে, সেটা আমাদের কারো অজানা নয়। তো ফেরাউনের অন্তরের মধ্যে ঈমান ছিল, কিন্তু ওর অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে ও এই ঈমানটাকে কাজে লাগায় নাই বা গ্রহণ করে নাই, অহংকার বশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাগিয়াও ওয়া আদলা, সে খুব বিরুদ্ধাচারণ করত মুসা আলাইহিস সালামের। কিন্তু আল্লাহ বলেছেন এই বিরুদ্ধাচারণ যখন শেষ পর্যায়ে, হাত্তা ইজা আদরাকাহুল গারাক, যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে সমুদ্র পর্যন্ত নেমে গেছে, আর যখন ওকে এখন পানিতে চেপে ধরেছে, হাত্তা ইজা আদরাকাহুল গারাক ক্বালা, তখন সে বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এইভাবে কালেমা পড়েছিল যে আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যে সত্তার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল। কেন এখানে বনি ইসরায়েলদের কথা উল্লেখ করা হয়েছে? কারণ বনি ইসরায়েলদের মাবুদকে মানে নাই, বরং ফেরাউনের একটা দাবি ছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমি ছাড়া কোনো ইলাহ আছে কিনা, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত সূরা কাসাসের মধ্যে উল্লেখ করেছেন। এবং এও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মহান প্রভু, যেটা আপনি 79 সূরা আন-নাজিয়াত 24 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে সে বলেছিল আমি হলাম মহান প্রভু, এমনও কথা বলেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করার জন্যই মূসা এবং হারুন আলাইহিস সালামকে
পাঠিয়েছিলেন। তো এ যেহেতু বলেছিল যে আমি আল্লাহ আল্লাহ বলে কাউকে চিনি না, আমি মহান প্রভু, তো এ যখন ঈমান আনলো, সে কোন রবের প্রতি ঈমান আনলো সেটাকে সে নিজেই পরিষ্কার করে বলতেছেন, ওই সত্তা যার প্রতি ঈমান এনেছে কারা? বনি ইসরায়েলরা। এবং বলেছেন ওয়ানা মিনাল মুসলিমিন, এবং আমিও মুসলিম। সেও মুসলিমদের মধ্য থেকে একজন দাবি করেছিল। আজকের আমার বক্তব্যটা ওই মুসলিম নিয়েই হবে। তো ফেরাউনও মরার সময় নিজেকে মুসলিম পরিচয় দিয়ে মরেছিল, কিন্তু ভাইয়ের পরবর্তী কথার সাথে একটু আমার অমিল, যার ফলে এখান থেকে শুরু করলাম, যেহেতু আকীদাগত ব্যাপার তো, আর ঘটনাটা কোরআনে আসছে। তো কোরআনের নাস থেকে যেটা আমরা পাচ্ছি সেটা গ্রহণ করব। তাফসীরকারগণ তো অনেক কথাই ব্যক্ত করে, কিছু আছে সঠিক, কিছু আছে বাড়াবাড়ি, কিছু ভুল। তো তাফসীরকারগণ কি ব্যক্ত করলো সেটা আমাদের দেখার মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যেখানে আল্লাহ কি বলেছেন। এই আয়াতের পরপরই কিন্তু স্বয়ং আল্লাহর আয়াত আছে। আল্লাহ নিজে সেই আয়াত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে বলিয়েছেন, বা আল্লাহ বলেছেন এক কথায় ফেরাউনের জবাবে। আল্লাহ বলেছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বলতেছো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুসলিম, অথচ একটু আগে তুমি ছিলা বিরুদ্ধাচারণকারী, তুমি ছিলা ফাসাদকারী। ওয়াকাদ কুনতা, এই যে একটু আগে সমুদ্রে নামার আগেই তুমি উপর থেকে কিন্তু স্বৈরাচার ছিলা। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে ফেরাউন যদি তার একটু আগে ঈমান গ্রহণ করত তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। কিন্তু কথাগুলো যখন ওইভাবে পেশ করা হবে, যদিও আমি দেখেছি তাফসীরকারগণ এটা উল্লেখ করেছেন যে যখন ফেরাউন এভাবে তওবা করতে চাচ্ছিল বা কালেমা পড়তে চাচ্ছিল, তখন জিবরিল আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে চেপে দিয়েছেন। কিন্তু কোরআন কিন্তু বলতেছে যে ফেরাউনের কথা বলেছিল, এমন না যে সে বলতে পারেনি, বরং কোরআন বলেছে যে ফেরাউনের কথা বলেছিল মুখে, আর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। তাহলে এই মুখ চেপে ধরে রেখেছিল, ফেরাউন বলতে পারে নাই, এরকম বর্ণনা থাকলে আমরা সেটা নেব না। দ্বিতীয়ত হচ্ছে যখন এ কথা বলা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা গজবের আগে চলে, এটা সত্য। কিন্তু তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরাউন, না চলবে চলবে, আপনার মোবাইলগুলোকে সাইলেন্ট করে নেন। আর আমরা যখন কথা বলবো না, আপনাদেরকে একটা কথা বলি, একটু আগে ডিস্টার্ব ফিল করছিলাম, তো মানুষজন এখন আসতে থাকবে ইনশাআল্লাহ। তবে যারাই এখানে বসছেন কথা শুনবেন, আমি ব্যক্তি ছোট হতে পারি, অত মানমর্যাদা হয়তো নাই, চেহারার ফিগারও হয়তো অত সুন্দর না, অত পপুলারিটিও নাই, অত ফেমাস বক্তাও না, তবে যতটুকু কথা বলবো আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে বলার। আর আমি মনে করি এই গুণটা যদি ওই একটা বাচ্চার মধ্যেও থাকে তাহলে ও সম্মানিত, ওর কথা শুনতে আমি আর আপনি বাধ্য যখন কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কারণ এই ফেজ ভুলে যান, আপনাকে দেখতে হবে যে কথাটা কি হচ্ছে, সোর্স কি, রেফারেন্স কি, ওগুলো আপনি দেখবেন যে কোন উৎস থেকে কথাটা বলা হচ্ছে, কে বলতেছে। ধরুন আমি টেপ রেকর্ডার, ঠিক আছে, এখন টেপ কম দামিও হইতে পারে, বেশি দামিও হইতে পারে, আপনার টেপের সাথে তো কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কিসের সাথে? কথার সাথে। এই জন্য কথা মনোযোগ সহকারে শুনতে হবে। যাকে এখানে বক্তা হিসেবে বসাবেন সে যে কেউ হোক, আমন্ত্রণ করেছেন তার মানে সম্মানিত, তাকে সম্মান দেখাতে হবে। এটা হচ্ছে শ্রোতাদের কাজ। আমরা যখন আমাদের শিক্ষকদের বক্তব্য শুনি তখন কিন্তু মনোযোগ সহকারে শুনি। আমরাও যে শিখি, আমাদের বড়দের বক্তব্য শুনে কিন্তু শিখি। তো এমন কেউ আছেন যে ভিডিও দেখতেছেন বক্তব্য শিখার উদ্দেশ্যে, আর আপনি তখন বাদাম খাবেন, যা খুশি তা করতেছেন, তারপরে টেপ রেকর্ডার বাজতেই থাকে, এমন কি হয়? এমন যদি হয় তাহলে ওই ব্যক্তি ছাত্র হইতে পারবে না। শিখতে হলে আপনি ভিডিও প্লে করেছেন বা অন করেছেন, আপনি মনোযোগ সহকারে কথা শুনতে হবে, তাহলে না সার্থকতা আছে, তখন আপনি কিছু শিখতে পারবেন। তো ওই যে ভিডিও দেখার মতো করেই আপনি এখন আপনার ব্যস্ততা রেখে দিয়ে কথাগুলো শুনতে হবে। আর কথা যদি মনোযোগ সহকারে না শোনেন আর না বোঝেন, এটাও কিন্তু জাহান্নামে যাওয়ার একটা কারণ। এখানে বসলে যেমন নেকি আছে, এখানে বসে হক আদায় না করলে আবার পাপও আছে, এটা অনেকে জানেন না। এই জন্য এগুলাকে মাথায় নিতে হবে। যেমন কেমন পাপ হবে, আপনি ধরেন কথা শুনলেন না, বুঝলেন না, বিশেষ করে এটা শুধু মাহফিলের কেন্দ্রিক শুধু খাস না,
জুমার খুতবায় ধরেন, বা কেউ আপনাকে উপদেশ দিচ্ছে, কথা বলতেছে আর আপনি অমনোযোগী, ক্লাসে শিক্ষক বোঝাচ্ছে আর আপনি অমনোযোগী, তাহলে এই ধরনের ব্যক্তিরা কিন্তু জাহান্নামে যাওয়ার একটা কারণ। কোরআন এটা আল্লাহ উল্লেখ করেছেন। যেমন সূরা মুলক 67 নম্বর সূরা, তার 8, 9, 10 এই আয়াতগুলো দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা জাহান্নামের যিনি রক্ষক, দারোগা হবে, মালিক বা যে কেউ হবে, সব ফেরেশতাই কিন্তু মুসলিমদের হিতাকাঙ্ক্ষী, এটা জেনে রাখেন। ওই ফেরেশতার অবশ্যই এটা আশ্চর্যের ব্যাপার লাগবে যে মুসলিম তুমি জাহান্নামে কেন। এ মুসলিমকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসেনি? কালু বালা কাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তারা এইভাবে বলবে। আচ্ছা, এটা এরকম কেন করতেছে? মাইকম্যান কই? শব্দ পান না? একটা টন টন শব্দ হচ্ছে না তো? তারা যে কথাগুলো বলবে তার মধ্যে এই কথাও তারা বলবে যে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, তারা ওই দিন জবাব দেবে, হায় আমাদের আফসোস, যদি দুনিয়াতে আমরা কথা শুনতাম এবং বুঝতাম। দুইটা কথা কিন্তু, অকালু লাউ কুন্না নাসমাউ, প্রথমে শোনার কথা আসছে, যদি আমরা শুনতাম, আও নাকিলু, এবং যদি বুঝতাম, তাহলে আমরা জাহান্নামী হই না। আজকে অধিকাংশ মুসলিম যদি জাহান্নামী হয়, এই মূল কারণ এটাই হবে যে তারা ধর্মটাকে শিখে নেয়, উপেক্ষা করে চলেছে। তাদের হুজুরদের কথাগুলো শুধু হুজুরদের ভেবেই ছেড়ে দিয়েছে, কিন্তু এগুলো যে নসিহা, এগুলো যে উপদেশ, এগুলো যে কোরআন হাদিসে ফিরে আসার বাণী, এটাকে গুরুত্ব দেয়নি। আজকে অধিকাংশ যুবক যুবতী বলেন, মুসলিমদের অবস্থা বলেন, তারা এই ধর্ম থেকে গাফেল হয়ে যাচ্ছে শুধু কোরআন হাদিসের এই কথা থেকে দূরে থাকার কারণে। তো শুনতে হবে, কারণ শোনা এটা হচ্ছে ইলম অর্জন করার অনেক বড়, এমনকি আমি বলতে পারি এটা প্রথম সবক। মানে ইলম অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্রবণ শক্তি। কান দিয়ে যদি আপনি আল্লাহর কথা না শোনেন বা না বোঝেন, তখনই আপনার এই আপত্তিটা ঘটবে। এই জন্য আমি যতটুকু কোরআন থেকে দেখতে পাচ্ছি বা আমরা কোরআন হাদিস থেকে চর্চা করে যেটা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ক্ষেত্রে আপনার শ্রবণ শক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন। যে শ্রবণ শক্তি, এটা এমন একটা শক্তি যেটা আপনার ব্রেনে কথা নিয়ে যায় বা আপনার অন্তর পর্যন্ত পৌঁছে, সেটা হচ্ছে শ্রবণ শক্তি। যেই ব্যক্তি তার কানকে বন্ধ করে রাখে বা কানের টোলা ঠেসে দিয়ে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাফেরদের কথা উল্লেখ করেছেন, যারা নবীদের কথা শুনতো না, মানতো না, আল্লাহ এদেরকে বলেছেন ওফি আযানিনা ওয়াকরুন, মনে হচ্ছে যে তাদের কানের ভিতরে তুলা ঠেসে দেওয়া, তার মানে তাদের কান বন্ধ। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা হক গ্রহণ না করার। আপনি যদি আপনার কানকে বন্ধ করে রাখেন, তার মানে আপনার অন্তর এমনি এমনিতে হেদায়েত পাবে না। আপনার অন্তরে হেদায়েত আনতে হলে আল্লাহর কালাম শোনাইতে হবে, আর আপনি আল্লাহর কালাম শুনলেই আপনার উপরে রহমত নাজিল হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নেকি দিয়ে শুরু করেছেন, যে কোরআন পড়লে এবং কোরআন শুনলে এটা প্রথমত আপনি নেকি পাবেন এবং আপনার উপরে রহমত নাজিল করা হবে, রহমত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত সূরা আরাফ 7 নম্বর সূরার একেবারে শেষের দিকে 204 নম্বর আয়াতে আয়াতটা আছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমার উদ্দেশ্যে কোরআন পড়া হবে তখন তুমি চুপ থাকবে এবং কোরআনটাকে মনোযোগ সহকারে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপরে রহমত নাজিল করা হবে। তাহলে আপনি রহমত পেতে চাইলে আপনাকে কথাকে শুনতে হবে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আল্লাহ বলেছেন যে কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। এমনি সামা আর মুস্তামে, এটা পার্থক্য আছে। যেমন ধরেন আমাদের এই কথা হচ্ছে মাইকে কিন্তু প্লে হচ্ছে, কিছু মহিলারা আছে, ব্যক্তিরা আছে যারা ঘর থেকেও শব্দ শুনতে পাচ্ছে, কেউ আছে এখানে জিলাপি বিক্রি করতেছে, তার কানেও কিন্তু কথা যাচ্ছে, দুই একটা কথা উনিও শুনবে। ওই শোনার আপনাদের শ্রবণের মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। সে ওখানে মেলাও করবে আবার কথাও শুনবে, সে ওই নেকিটা পাবে না যেই নেকিটা প্যান্ডেলের ভিতরে লোকেরা পাবে। কারণ এটাও হাদিস দ্বারা সাব্যস্ত, যেই মজলিসে জিকির হয় ওই মজলিসে উপস্থিত থাকতে হবে।
ওই মজলিসের নেকি পেতে হলে। এটারও দলিল আছে। ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় তাদের কিতাবে হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বা বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। রাসূল বলেছেন, কিছু ফেরেশতারাই রয়েছে ভ্রাম্যমান, তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, শুধু তারা খোঁজে যে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে। যখন পেয়ে যায় তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাদেরকে ডাকে, তানাদাউ মানে নিদা, মানে জোরে ডাকে যে আসো, কে কোথায় আছো, যে আমরা দুনিয়াতে যেই জন্য এসেছি তাদেরকে পেয়ে গেছি। তখন তারা সবাই জড়ো হয় এবং রাসূল বলেছেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, তখন সেই মজলিসটাকে তাদের পাখা দিয়ে ঘিরে নেয়, ঘিরতে ঘিরতে একবারে প্রথম আকাশ পর্যন্ত দেয়াল করে দেয়। কিন্তু হাদিসে কিন্তু এটা বলা হয় না যে মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ঘেরা হয়, ওই মজলিসটাকে ঘেরা হয়। কেন? যাতে করে ওই মজলিসের উপরে আল্লাহর সাকিনা নাজিল হতে পারে, প্রশান্তি নাজিল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসে বসলে যেমন নেকি আছে, এর একটা হক আদায় করতে হবে। সেটা হচ্ছে আপনাকে কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আর যারা কথা মনোযোগ সহকারে শুনে না, তারা হেদায়েতও পায় না। এই সম্পর্কে আল্লাহ খুব কঠিন ভাবে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহী করেন, ওহী করার সময় আমাদের রাসূলকেও, এমনকি মূসা আলাইহিস সালামকেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ প্রথম তাকে স্থির করেছেন, তাকে থামিয়েছেন যে থামো। যেমন রাসূলকে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যেটা আপনি ৭৫ নম্বর সূরা কিয়ামার মধ্যে পেয়ে যাবেন। যে রাসূলকে বলা হয়েছে আপনি তাড়াহুড়া করবেন না, আপনি আগে থামেন, আপনাকে আমার দায়িত্ব পড়ানো, হিফজ করানো, ব্যাখ্যা করানো, এটা আমার দায়িত্ব, আপনার তাড়াহুড়া করতে হবে না, আপনি শুধু শুনেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইন্নী আখতারতুকা, হে মূসা, আমি তোমাকে এখন সিলেক্ট করেছি, পছন্দ করেছি বা রাসূল হিসেবে চুজ করেছি। ফাসতামি' লিমা ইউহা, আমি এখন তোমার কাছে ওহী করব, তুমি আগে মনোযোগ সহকারে শোনো। এই কথাটা আল্লাহ বলেছেন যে ফাসতামি', ওহী করার আগে বলেছেন তুমি কান খাড়া করে শোনো। ফাসতামি' লিমা ইউহা, যা তোমার কাছে এখন ওহী করা হবে। এটা বলার পরে, তাকে স্থির করার পরে তখন আল্লাহ ওহীটা করেছেন কি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যেটা আপনি সূরা তাহা ২০ নম্বর সূরার ১২, ১৩, ১৪ এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসতামি' লিমা ইউহা, তুমি আগে কান খাড়া করে শোনো। তো কথা শুনতে হবে, এটা আমাদের মুসলিমদের দায়িত্ব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলোতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে কোন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা আছে, আমি যতটা দেখেছি কোরআনে প্রায় ৯০টার উপরেও এই আয়াত আছে। ৮৯টা শুরুই হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, আর কিছু কিছু আয়াতের ভিতরে থাকতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেমন একটা আয়াতের ভিতরে আমি পেয়েছি যেটা সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি সালাত সালাম পেশ করে থাকে। কি করলা এটাকে? অতএব হে ঈমানদাররা, তোমরাও তোমাদের নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো, এটা বলা হয়েছে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রায় ৯০রও বেশি আয়াত রয়েছে। তার মধ্যে প্রথম যে আয়াত শুরু হয়েছে সিরিয়াল ভাবে, সেটা আপনি পেয়ে যাবেন সূরা বাকারা ২ নম্বর সূরা ১০৪ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করেছেন এবং তাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। এখানে আল্লাহ বলেছেন যে তোমরা বলবা না রাসূলকে যে আপনি আমাদের রাখাল, আমাদের রক্ষণাবেক্ষণকারী, আপনি আমাদের দিকে খেয়াল রাখেন, বরং তোমরা বলবে উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দৃষ্টি রাখেন বা আমাদের দিকে খেয়াল রাখেন। ওয়াসমাউ,
এবং তোমরা কথা মনোযোগ সহকারে শুনবে, রাসূল তোমাদেরকে যা বলবে তোমরা সে কথা শুনবে। তাহলে আমাদেরকে শুনতে অনেক বেশি চাপ দেওয়া হয়েছে যাতে করে আমরা কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপদেশ চাওয়া হয়েছে তখন বলছে আলাইকুম বিসসামই ওয়াত তাআ, তোমাদেরকে আমি এটাই আদেশ করতেছি যে তোমরা তোমাদের নেতাদের কথা শুনবে এবং মানবে। তোমাদের ধর্মীয় নেতা বলেন, রাষ্ট্রীয় নেতা বলেন, যারা মুসলিমদের নেতা হবে, বলা হয়েছে তোমরা তাদের কথা শুনবে এবং মানবে। এটা তোমাদের উপর আমার ওসিয়ত, নসিহত, উপদেশ, যাই বলেন না কেন। তো মুসলিমদেরকে কোরআন হাদিসের কথা শুনতে হবে, বুঝতে হবে, এটা আমাদের দায়িত্ব, যেটা সম্পর্কে এতগুলো কথা বলেছি। এই আয়াতের তাফসিরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতের তাফসীরটি একটু দেখবেন। তাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা উক্তি করা হয়েছে, ইবনে কাসির তা ব্যক্ত করেছেন যে তার কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছে এবং বলেছেন আহিদা আলাইনা, আমাদের কাছ থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করুন, আহিদ আলাইনা, কিছু প্রতিশ্রুতি গ্রহণ করুন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ইজা কারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই কোরআনের কোথাও তুমি দেখতে পাবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কোন সম্বোধন করেছেন, ফাআরিফ সামআক, তুমি তোমার কানকে খাড়া করে দিবে। তার মানে অ্যালার্ট হয়ে যাইবা যে এই আয়াতে আমার নাম আছে, আমাকে সম্বোধন করে কিছু বলা হচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে যেখানে কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে বলা হয়েছে এখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর নাম আছে। তার মানে আল্লাহ যদি প্রত্যেকের নাম নিয়ে বলতো তাহলে এই আয়াতগুলোর আগে আপনার আমার নাম নিয়ে আল্লাহ বলতো যে হে অমুক তুই শুন, হে আব্দুল্লাহ এটা তোমাকে করতে হবে। মানে নাম ধরে ধরে যখন আমরা কাউকে বলি, ছেলেদেরকে, সন্তানদেরকে, কোনো ব্যক্তিকে, ছাত্র যখন বলে তুমি পড়া বলো, নাম ধরে ধরে যখন বলে, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে প্রত্যেকটা মুমিন পুরুষ প্রত্যেকটা মুমিন নারীর নাম ধরে আল্লাহ বলেছেন যেটা তুমি করো। যেমন বলছে ইয়া আব্দুল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে আব্দুল্লাহ তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কোনো ব্যক্তির নাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তেমনি প্রত্যেকটা মুসলিমের নাম আছে ওই আয়াতগুলোতে যে এখানে আপনাকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আরে সামআক, তুমি তোমার কানকে খাড়া করে দেবে। কেন? ওয়া খায়রুন ইয়ামুরু বিহি ওয়া শাররুন ইয়ানহা আন, হতে পারে এই আয়াতের মধ্যে তোমার জন্য উত্তম কল্যাণকর কোনো কিছুর আদেশ আছে অথবা অনেক খারাপ কিছু সম্পর্কে তোমাকে নিষেধ করা হয়েছে। আর বাস্তবিকে দেখলাম সাহাবা কেরামদের দৃষ্টিভঙ্গি, সুবহানাল্লাহ, পুরা কোরআনটাকে তারা এমন ভাবে অ্যানালাইসিস করতেন, এমন ভাবে তারা আয়াতগুলোকে নিজের অন্তরের মধ্যে অনুধাবন করতেন যে আমরা সেগুলো পারি না। তাদের কাছ থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই দেখেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে আয়াতগুলো আছে, আপনি দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশগুলো সেই আয়াতগুলোর মধ্যে আছে। সব থেকে বড় বড় কঠিন পাপগুলো থেকে সেখানে নিষেধ করা হয়েছে। যেমন দুই একটা উদাহরণ আপনাকে দিলাম যে আল্লাহ বলেছেন লা তাকুনু রাঈনা, তোমরা বলবা না রাসূলকে যে আপনি আমাদের রাখাল। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য ধারণ করে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, যেটা আপনি সূরা বাকারার 152-53 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর আমি কিসাসকে ফরজ করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাআফান মুদাআফা, হে ঈমানদাররা তোমরা সুদ খেও না, চক্রবৃদ্ধির হারে সুদ খেও না, যেটা সূরা আলে ইমরান 130 নম্বরে রয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে বলেছে। এইভাবে অসংখ্য আয়াত যেমনটা আপনি পাবেন, ওই আয়াতগুলো প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলার উচিত
ওই আয়াত পড়ার সময় একবার অন্তর লাগিয়ে পড়া, যে এটা আপনাকে আমাকে আদেশ করা হয়েছে। এই জন্য শ্রবণ শক্তিকে কাজে লাগাইতে হবে। যদি আমরা না শুনি, যেমন আজকে আপনারা এসেছেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর ওয়াদা অনুযায়ী, যেহেতু রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আমরা এখানে যারা বসবো, আজকে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে বাসায় ফেরাবে। ওই হাদিসের নাম্বার তো বলি নাই, বলেছিলাম না, ওই যে যেটা ফেরেশতারা ঘিরে নেয়, ওই হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা বলে যে এরা তো এখানে আপনার প্রশংসা করতেছে, ইউমাজ্জিদুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইয়াহিল্লুনাক, তারা আপনার তাহলিল পাঠ করে, তাকবীর পাঠ করে, তারা মর্যাদা পাঠ করতেছে। ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াস্তাজিরুনাকা মিনান নার। আল্লাহ এরা তো এখানে বসেছে আপনার প্রশংসা করতেছে, আপনার গুণগান গাচ্ছে, তারা জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, এই আশায় বসেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেটা বলে সর্বশেষ, আল্লাহ বলছেন উশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছে যে জিনিস থেকে আশ্রয় চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে সেই জিনিস থেকে আশ্রয় দিয়ে দিলাম। কি মনে করেন এই 2-3 ঘন্টা এখানে বসলে আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা জান্নাত চাইলে জান্নাত দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আপনারা বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদৌস, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদৌস চাচ্ছি, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদৌস চাচ্ছি। আরেকবার পুরো করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদৌস, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদৌস চাচ্ছি। এটা বারবার বলবেন। এত লম্বা না পারলে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। কেন জানেন? যখনই কোনো ব্যক্তি বারবার আল্লাহর কাছে জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়, বারবার অন্তত পক্ষে 3 বার, যখন কোনো দোয়া করেন আল্লাহর কাছে 3 বার 4 বার বলতেই থাকতেছেন, এটা করলে কি হবে জানেন? ইবনে মাজার মধ্যে যে হাদিস আছে, একবারে সহজ ভাবে আপনাকে সে নাম্বারটা বলে দেই। সেটা কোথায় আছে? ইবনে মাজার সর্বশেষ হাদিসের আগের হাদিস, সর্বশেষ হাদিস আমার নাম্বার অনুযায়ী যেটা আমরা পড়ি 4341, আপনি 4340 নাম্বার হাদিসটা দেখেন, এবং হাদিসটা তিরমিজিতে আছে। রাসূল বলেছেন যখন কোনো ব্যক্তি জান্নাত চায় সালাসা মাররাতিন, ইযা সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মিরার বা সালাসা মাররা কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যখন কোনো ব্যক্তি বারবার আল্লাহর কাছে অন্তত 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, তখন জান্নাত নিজে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই ব্যক্তি বারবার জান্নাত চাচ্ছে, আল্লাহ একে জান্নাত দিয়ে দাও। আর যখন কোনো ব্যক্তি বারবার জাহান্নাম থেকে মুক্তি চায়, তখন জাহান্নামও আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ এই ব্যক্তি আমার কাছে আসতে চায় না, এই ব্যক্তি আমার কাছ থেকে আশ্রয় চাচ্ছে, আল্লাহ আপনি তাকে আশ্রয় দিয়ে দেন। এটা হচ্ছে বারবার আল্লাহর কাছে দোয়া করার ফায়দা। এজন্য যখনই চাইবেন অন্তর থেকে চাইবেন, বারবার চাইবেন আল্লাহর কাছে। তা আমরা যে কথা থেকে ওই পর্যন্ত গিয়েছি সেটা হচ্ছে এই মজলিসে বসলে কথা কান খাড়া করে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ভাই তোমার সাউন্ডটা প্রথমে বেটার ছিল, তুমি খুব ডিস্টার্ব করতেছো। ইকো ফিকো কিছুই লাগবে না, বুঝছো? রিভার্ব দিবা না, তুমি নর্মাল ভয়েসটা শুধু পেশ করো, আর ভলিউম এত বেশি বাড়াইতে হবে না। আপনাকে কথা বোঝেন? তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই মজলিসে যখন বসছেন এটার অনেক ফায়দা। হাদিস নাম্বারটা বলে দিই। হাদিসটা বুখারীতে 6408 নম্বরে আছে, এবং এই হাদিসটাই আমি যেখান থেকে কোট করেছি সেটা মুসলিমে আছে 6732 নম্বর হাদিস, 49 নম্বর অধ্যায় কিতাবু জিকির, তার 15 নম্বর 8 অথবা 15 নম্বর পর্বটা দেখেন, যেখানে মাজালিসুজ জিকির, মানে জিকিরের মজলিসে বসলে যে ফায়দা, এখানে একটাই হাদিস আছে, তার মধ্যে এটা একটা লম্বা হাদিস 6732 নম্বরে পেয়ে যাবেন, যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এখানে বসলে আমি তাদেরকে ক্ষমা করে দিই। তাহলে যেহেতু এই মজলিসের একটা আলাদা মর্যাদা আছে,
তাহলে এই মজলিসে বসলে যদি আপনি হক আদায় না করেন, তাহলে আলাদা একটা পাপও আছে। কি পাপ? ওই যে কিয়ামতের মাঠে যেন আপনাকে এই কথা বলতে না হয়, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, হায় যদি আমি কথা শুনতাম এবং বুঝতাম। এই জন্য কথা শুনতে হবে, বুঝতে হবে। আর যারা আসেই নাই, তাদের নিয়ে কথাটা ছিল, যারা আসেই নাই তারা ওই ব্যক্তি যে তারা হেদায়েত পেতেই চায় না। হেদায়েত পেতে যারা চায়, যারা জ্ঞানী, যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এটা তাদের একটা গুণ যে তারা যখনই কথা বলে কেউ কথা শোনে। সে যে কেউ হোক, আমি বললাম না যে কেউ কথা বলবে, আপনার মসজিদে যে কেউ খুতবা দেখ, আপনার গুণ হলো আপনি হেদায়েত পেতে চান, তাহলে আপনাকে প্রথম কথা শুনতে হবে। কিন্তু যারা শুনেই না, মসজিদে আসে খুতবার শেষে নামাজের লেঞ্জা ধরে যারা, তার মানে সে হেদায়েত পেতেই চায় না। আজকে দেখেন, যারাই ইসলামের কথা শুনে, খুতবা শোনেন, বক্তব্য শোনেন, আমি এটা নিশ্চিত তাদের অধিকাংশ মানুষ খুব সহসাই দাড়ি রাখতে পারে, তারাই হারাম ছাড়তে পারে, তারাই টাকনার উপরে প্যান্ট তোলে, তারাই জীবনকে শুধরায়। কিন্তু যারা ওয়াজ শোনে না, বক্তব্য শোনে না, ইসলামের কোনো স্কলারের কোনো ভাষাই শোনে না, আপনি দেখতে পাবেন তাদের জীবন একরকম ভাবে কেটে যাচ্ছে, দিনের পর দিন আরো খারাপ হবে, ভালো আর হবে না। কারণ মানুষের যে অন্তরটা, এটা কিভাবে ভালো হবে এটা আল্লাহ ভালো করেই জানেন। তিনি কি করে জানবেন না তোমার চরিত্র সম্পর্কে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল লতীফুল খাবির, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় পর্যন্ত জানেন, যেটা আপনি সূরা মুলক 67 নম্বর সূরার 12-13 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সবকিছু জানেন যে একটা মানুষ কিভাবে চেঞ্জিং হতে পারে। তাহলে আমরা যারা ওয়াজ মাহফিল শুনি, আমরাই যেসব যুবকরা দেখবেন ভালো ভালো স্কলারদের বক্তব্য শুনে তারাই পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা ইসলামটাকে গ্রহণ করতেছে, তারাই ওই লাইফ থেকে ইসলামের পথে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। কিন্তু যেসব যুবকরা জীবনে একজন বক্তার নামও বলতে পারবে না, ওর জীবনের পরিবর্তন হয়ে আসার চান্স খুব কম। কারণ ওর অন্তর তো গালাইতে তো হবে, এটা তো শক্ত হয়ে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন যে যারা কোরআন পড়ে না, যারা কোরআন শোনে না, একটা লম্বা সময় যদি তার এই জীবনটা কাটে, তার অন্তর শক্ত হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদ 57 17 নম্বর সূরা 16 নম্বর আয়াতটা আপনি দেখেন, আল্লাহ বলেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করেন, আলা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। আপনার উম্মত যেন তাদের মতো না হয়, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম কিন্তু সেই কিতাব থেকে সে একটা লম্বা সময় পার করেছে, ফাকাসাত কুলুবুহুম, যার ফলে তাদের অন্তর এতটা শক্ত হয়ে গেছে যে নবীদের মতন ব্যক্তিকে এরা হত্যা পর্যন্ত করতে চেয়েছিল। মূসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, যাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল, এদেরকে যখন সৎ পথে ডাকা হয়েছিল, নবীদেরকে পর্যন্ত এরা হত্যা করতে চেয়েছিল যে রাখবো না এদেরকে। শোয়াইব আলাইহিস সালামকে বলছে যে শোয়াইব, তুমি যদি ক্ষান্ত না হও তো হয় তোমাকে বিতাড়িত করে দেবে, হত্যা করে দেবে, এইভাবে বলছে একেবারে। নূহ আলাইহিস সালামের সাথে একে আচরণ করা হয়েছে। তো যারা তার ধর্মকর্ম থেকে দূরে সরে যায় আর লং টাইম পার হয়ে গেলে, এরাই দেখবেন সবচেয়ে বড় স্বৈরাচার হয়। এরা দাড়িওয়ালাদেরকে, হুজুরদেরকে কিছু বললে বাড়াবাড়ি করবেন, হুজুর আপনার কাজ আপনি করেন, জান ইনি কি, এইভাবে বলে। কিন্তু যাদের মধ্যে কল্যাণ আছে, যাদের অন্তরের মধ্যে কিছু নমনীয়তা আছে, সে যত বড় লিডার, যত বড় পয়সাওয়ালা হয়ে যাক না কেন, তাদের সমাজের আলেমদেরকে, দাড়িওয়ালাদেরকে সম্মান করে। ওটা তার অন্তরের নমনীয়তার একটা লক্ষণ। কিন্তু যারা পয়সাওয়ালা, ক্ষমতাবান হওয়ার সাথে সাথে উদ্যত্ততা দেখায়, আলেমদের বা দাড়িওয়ালাদের, মুরব্বীদেরকে সম্মান করে না, তো জেনে নেবেন এর জীবনে কোনোদিনই কোরআন হাদিসের ধার প্রান্ত পর্যন্ত আসে নাই। এই জন্য অন্তর এতটা খারাপ হয়ে গেছে। কারণ একটা ব্যক্তির অন্তরে কোরআন থাকবে আর তার অন্তরে নমনীয়তা আসবে না, এটা হইতে পারে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন, আল্লাহর জিকির মুমিনদের অন্তরকে গলিয়ে দেয়। কোরআনের মধ্যে তো পাওয়ার আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা নাজিলই করেছেন এই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 17 নম্বর আয়াতটা আপনি পড়েন, তাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ তোমার উপর একটা উপদেশ বাণী নাজিল করেছেন, এটা এমন একটা উপদেশ যেটা তোমার অন্তরের ভিতরের যতগুলো রোগ আছে, আল্লাহ বলেছেন সব রোগ সুস্থ করে দেবে। অন্তরের রোগ কি? অন্তর রোগ কুফর, অন্তর রোগ হচ্ছে মুনাফিকি, অন্তর রোগ হচ্ছে লোভ, অন্তর রোগ হচ্ছে কৃপণতা, অন্তরের রোগ হচ্ছে হিংসা, অন্তর রোগ হচ্ছে বিদ্বেষ। এগুলো সব অন্তরের রোগ। আর আল্লাহ বলেছেন এই রোগগুলো যদি কোনো ব্যক্তি দূর করতে চায়, অপারেশনও কাজ হবে না, কোনো জাদু ট্রিটমেন্ট, কোনো তদবিরে কাজ হবে না।
এই অন্তরকে ভালো করতে হলে কোরআন লাগবে, কোরআন ঢুকাইতে হবে। কোরআন দ্বারা চিকিৎসা নিলে আপনার লোভ দিন দিন কমবে, হিংসা কমবে, বিদ্বেষ কমবে। এই যে আজকে অধিকাংশ মুসলিমরা যে ইসলামের পথ ছেড়ে দিয়ে বক্র হয়ে গেছেন, এটা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়েছে। আমরা ভুলে যাচ্ছি দিন দিন যে আমাদেরকে মরতে হবে, কিয়ামত হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এটা আপনি কোরআন পড়লে না আপনারা প্রতিদিন একটু না একটু জানতেন, কিন্তু আপনি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ যে আমরা মরে যাব এটা আমরা ভুলে গেছি, যার ফলে আমাদের অন্তর বক্র হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, জং পড়ে যাচ্ছে। এগুলো সব অন্তরের রোগ, আর সব হয়েছে উদাসীনতার কারণে, গাফলা। ওহুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ বলেছেন যে ওদের এই গাফিলতির কারণেই এরা ধ্বংস হবে। সূরা আম্বিয়ার শুরুতে আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলা ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। আল্লাহ বলেছেন যখনই কোরআন হাদিসের কোনো কথা ওদের কান শুনে ঠিকই, কিভাবে? ওহুম ইয়ালআবুন, খেলার ছলে। ওই যে আগেই বলেছি, যারা দোকানদারিও করতেছে, মাঠে ঘাটে দেখবেন খেলাধুলা করে, ও কথা শুনে কিন্তু ওর অন্তর আপন জায়গায় নাই। এটা আমি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আপনার কাছে বলি। ছোটবেলায় যখন এই বয়সের পোলাপান যদি একবারে ধরেন খেলাতে যদি একদম মুখ ধুয়ে যায় না, ও একদম পুরো খেলাতে ডুবে গেছে, ওরে আপনি মাদ্রাসায় পাঠাইছিলেন, যায় নাই, ও খেলাতে পুরো ব্যস্ত। ওরে যদি আপনি উপর থেকে ডাকেন না, কিরে তোকে মাদ্রাসায় পাঠাইতে এখনো কি বলছে, যেতেছি, ও আবার দেখবেন দৌড় দিবে বলের পেছনে। তার মানে এই যে আপনার কথা যে আপনি যে বললেন যে তুই আয় তোকে দেখে নিব, ও পাত্তাও দিবে না, কারণ ওর অন্তর এখন খেলাতে পুরোপুরি ডুবে গেছে। কিন্তু যখন খেলা শেষ, এখন আর হুশ ঠিকানায় আসবে যে এখন তো আমি বাড়িতে গেলে মার খাবো। এখন দেখবেন ও কাঁপবে, এখন ও আসতে ভয় পাবে, এখন ও কান্না করবে, কারণ ওর আপন যে স্মৃতিটা, যেই সময়টা কথা ধারণ করতে পারে, ওই সময়ে ফিরে আসছে। খেলাতে নামলে মানুষের ওই সেন্স থাকে না। যারা ভিডিও গেমস খেলে, পোলাপান যেদেরকে দেখবেন কার্টুন দেখে ভিডিও গেমস খেলে, আপনার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেন দেখি, ও কেন কান্না করে, তখন কেন মানে ক্রেজি হয়ে যায়, কেন আপনার সাথে খারাপ বিহেভ করে, মার সাথে গিয়ে পারে না একবার চুলাচুলি করবে বাচ্চা, কেন? কারণ ও যেটাতে ডুবে গেছে, ও আপনার এখন আদেশ নিষেধ মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজকে পৃথিবীবাসীর মুসলিমরা যদি আল্লাহর সাথে এই আচরণ করে থাকে, এর মূল কারণ হলো তারা খেলতামশায় লিপ্ত হয়ে গেছে। আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ তারা খেলতামশায় ব্যস্ত। এজন্য আল্লাহ বলেছেন তারা শোনে ঠিকই, ওহুম ইয়ালআবুন, কিন্তু তারা খেলতামশায় আছে। আর খেলতামশায় যখন কোনো ব্যক্তি থাকে, তাকে আপনি যে কোনো উপদেশ দেন, এই উপদেশের কান্দা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা উপদেশ নিতে চায়, তুমি আগে খেলতামশা থামাও, আগে স্থির হয়ে বসো, তারপরে কোরআন শোনো, তাহলে তোমার উপর রহম করা হবে, তারপরে কোরআন তোমার উপরে প্রতিক্রিয়া ছড়াবে। এই জন্য যত পারেন খেলতামশা থামাইতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন হেদায়েত পেতে হলে এই শ্রবণ শক্তিকে কাজে লাগাইতে হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে, দেখেন একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো বন্ধ থাকে, সমস্ত ইন্দ্রিয়গুলো, সর্বপ্রথম তার শ্রবণ শক্তি চালু হয়। আপনি মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে মায়ের পেটে বাচ্চার কান প্রথম খোলা হয়, এই কান শুনতে পায়, পেটের বাচ্চাও কথা শুনতে পায়, ওর মুখ ফুটে না, চোখ ফুটে না, ওগুলো কোনো কাজ করে না, কিন্তু আল্লাহ আগে তার কানকে খুলে দেন, শ্রবণ শক্তিকে খুলে দেন, যার ফলে এই শ্রবণ শক্তিটাকে আল্লাহ প্রথমে কাজে লাগাইতে বলেছেন। যেমন কোরআনের আরেকটা আয়াত যেটা আমরা প্রায় বক্তব্যে বলে থাকি, হেদায়েত প্রাপ্ত কারা, জ্ঞানী কারা, এটা কিভাবে পরিচয় পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটা মূলনীতি, যেটা সূরা জুমার 39 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতটি দেখেন। আল্লাহ শুরুই করেছেন সুসংবাদ দিয়ে। আল্লাহ বলেছেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তারা কারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন তাদেরকে যারা কথা মনোযোগ সহকারে শোনে, আর শুনলেই মানবে না, ফায়াত্তাবিউনা আহসানা, কথা যদি উত্তম হয় তাহলে মেনে নেয়, মেনে চলে। এই গুণ যাদের, যারা কথা শোনে এবং ভালো কথা হলে মানে, আল্লাহ তাদেরকে আবার দুইটা সার্টিফাই করেছেন। আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দিয়েছে।
মানে হেদায়েত প্রাপ্তদের গুণ হলো তারা প্রথম কথা শুনবে, ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো বিচক্ষণ জ্ঞানী, এরাই হলো জ্ঞানে পরিপক্ক, ইন্টেলেকচুয়াল যাদেরকে বলা হয়, যারা হচ্ছে বুদ্ধিজীবী আমাদের ভাষায়, মানে জ্ঞানের একবারে উচ্চ শিখরে রয়েছে, এদেরকে আরবি ভাষায় উলুল আলবাব বলা হয়। আর প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ উলুল আলবাব বলেছে। এরা এত বিচক্ষণ, এই যে আপনারা যারা, আমি তো বিস্ময় বোধ করি যে আল্লাহ আমাদেরকে এতটা সম্মান করেছেন। হয়তো আমরা গরিব, আমরা কালো, খাটো, গ্রামের জন্ম, পড়ালেখা নাই, সার্টিফিকেট নাই, কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? প্রত্যেকটা মুসলিম যারা চাষি, চাষাবাদ করো, কর্মকার, লেবারগিরি করে খাও, তোমার নামটাও সিগনেচার করতে পারো না, কিন্তু তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি হও, আল্লাহ বলেছেন তোমার মর্যাদা হলো তুমি হলা উলুল আলবাব, মানে জ্ঞানের বিচক্ষণ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে সে হচ্ছে জ্ঞানের মধ্যে একবারে পরিপক্ক। কারণ কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, মানে আল্লাহ যে একজন আছেন, এইটা একবারে সুউচ্চ মানের জ্ঞানী ছাড়া এটা কেউ জানে না। কারণ আল্লাহ তো আছেন 7 আকাশের উপরে, আর বিজ্ঞানী এত বড় জ্ঞানী হয় নাই এখন পর্যন্ত আকাশে খুঁজে পায় নাই। আর আপনি বিজ্ঞানীদের চাইতে কত জ্ঞানী যে ও তো 1 আকাশে খুঁজে পায় না, আর আপনি 7 আকাশের উপরে ভেদ করে ওখানে যে একজন ইলাহ আছেন আপনি সেটা মেনে নিয়েছেন। কি মনে করেন এটা? এটা আমি আমার মতন ব্যক্তি আমার মতো করে এক্সপ্লেন করলাম বিদায়, হয়তো আপনার অন্তরে পৌঁছাইতে পারি নাই, কিন্তু কোরআনে আল্লাহ এই কথাটা উল্লেখ করেছে। কোরআনে সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 17-18 নম্বর আয়াতটা দেখেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ফেরেশতারা এই কথার সাক্ষী দেয়, আর জমিনের মধ্যে যারা জ্ঞানীদের মধ্যে শীর্ষ তারাও এই কথার সাক্ষী দেয়। বুঝেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, মানে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারা এটা সাক্ষী দেয়, কারণ ফেরেশতারা তো আকাশ দেখেছে, ফেরেশতারা তো 7 আকাশের খবরও জানে এবং আল্লাহর কাছাকাছি আছে। কিন্তু জ্ঞানী দুনিয়ার ব্যাপারে যখন আসছে, আল্লাহ বলে নাই যে মানুষ এই কথার সাক্ষী দেয়, আল্লাহ বলছেন ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা জ্ঞানের ক্ষেত্রে একবারে পরিপক্ক তারা এই কথার সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আর আপনার আমার হয়তো সার্টিফিকেট নাই, কিন্তু 7 আকাশের উপরে একজন ইলাহ আছেন এই কথাটা আপনি আর আমি মেনে নিয়েছি, জেনে গেছি, বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা হলো এই পৃথিবীর জমিনের মধ্যে জ্ঞানে পরিপক্ক। এজন্য কোন মুসলিম নিজেকে মূর্খ ভাববেন না, প্রত্যেকটা মুসলিম জ্ঞানী, কিন্তু তার এই জ্ঞানকে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে, ওই 5টা প্রশ্নের জবাব না দিতে পারলে আপনি হিলতে পারবেন না। বলা হয়েছে লা তাজুলা কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। ইমাম তিরমিজি হাদিসটা কোট করেছেন যে কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তির পা হিলবে না। তার একটা হলো ওমাযা আমিলা ফিমা আলিমা, তুমি কি করেছো যে সম্পর্কে তোমার যতটুকু জ্ঞান ছিল ওই সম্পর্কে তুমি কি করেছো। মানে যার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানের ভিত্তিতে তাকে প্রশ্ন করা হবে যে তোমার যতটুকু জ্ঞান ছিল ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কি করো না, এটা প্রশ্ন করা হবে। এটার জবাব না দিতে পারলে কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠ থেকে সরতে দিবেন না। তো বোঝা যাচ্ছে যে আমাদের মুসলিমরা প্রত্যেকেই জ্ঞানী, প্রত্যেকেই জ্ঞানী, কিন্তু এই জ্ঞানকে কাজে না লাগানোয় আমরা ধরা খেয়ে যাব কবরে। হাশরের মাঠের আগে ধরা খেয়ে যাব কবরে। কারণ কবরে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, যেই ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে তার কথাটা আসছে কোরআনে, মানে তার কথাটা আসছে হাদিসে। এটা বিস্ময়কর একটা ব্যাপার। ইমাম আবু দাউদ সে হাদিসটা কোট করেছেন, যেটা আপনি কিতাবুস সুন্নাহ একেবারে শেষ পর্বে গিয়ে পেয়ে যাবেন। কবরের ভিতরে যে প্রশ্ন করা হবে সেখানে বলা হবে মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এটা আপনারা জানেন। উত্তর কি দিবে? রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাযা রাসূলুল্লাহ। এখানে আশ্চর্যজনক কিছু নাই, কারণ এটা সবাই জানেন যে এটা উত্তর হবে। আর যে উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। তো যেই ব্যক্তিটা বলতে পারবে তাকে উল্টা ফেরেশতা জিজ্ঞেস করবে ওমা ইউদরিক, তুমি এটা কি করে বলতে পারলা? কারণ ফেরেশতারা তো স্বাভাবিকভাবে আসবে না,
আসবে খুব কালো ভয়ঙ্কর রূপ নিয়ে। আর আমাদের মতো ভদ্র ভাষায় বলবে না যে তোমার রব কে বলো, আমরা বাচ্চাদেরকে যেভাবে বলি এভাবে বলবে না। কবরের ভিতরে এসে এক তো অন্ধকার, আপনি একা, আর হঠাৎ করে যদি বলে মান রব্বুক, ওর অবস্থা তখনই খারাপ হয়ে যাবে। বলবো আমার দিনুক, এভাবে বলবে। আপনি দেখেন না, সাধারণ মানুষ যদি কাউকে ধরে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ, র্যাব, আর্মি যদি কাউকে ধরে কিভাবে জিজ্ঞেস করে? ভদ্রভাবে জিজ্ঞেস করে, প্রথম গায়ে দিকে কাগজ দেখা, কোথায় যাবেন, কি করবেন, এইভাবে কথা বলে। ভদ্রভাবে যদি আপনিও যদি বলে না, বলবেন কোত্থেকে আসলেন, এভাবে বলে। তার মানে একটু গরম। তো ফেরেশতারাও খুব গরম ভাবে জিজ্ঞেস করবে। কিন্তু আপনি যখন স্বাভাবিক থেকে উত্তর দিতে পারবেন, তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে ওমায়ুদরিক, তুমি কিভাবে এত দ্রুত উত্তর দিতে পারলা? তখন এই মুসলিম ব্যক্তির জবাব শোনেন, সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছি, ওয়া আমানতু বিহি, আমি এই কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং এই কোরআন পড়ে যে দিক নির্দেশনা আমি পেয়েছি আমি সেটাকে সত্যায়ন করেছি। তার মানে ওইভাবে চলেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ কোনো কিছু ব্যক্ত করতে, বয়ান করতে বাকি রাখেন নাই। কোথায় কি হবে, কি করতে হবে, সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও অধিকাংশ মুসলিমরা গাফেল, তারপর অধিকাংশ মুসলিমরা ভ্রুক্ষেপ করছে না, মনে করতেছে যে কি যে মনে করে আমরা জানি না। আসলে বলতে পারবো না আপনারা কি মনে করেন। আমরা যেটা আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন যেটা বলি, হয়তো আমাদের শেখেরা ভিন্ন, কিন্তু আমি আমার ব্যক্তিগত যেটা দেখি, যখনই ওই যে টেবিলের মধ্যে কোরআন পড়ি বা হাদিস পড়ি, বক্তব্য যখন সাজাই, তখন ইমান থাকে একরকম, যখন কিতাব বন্ধ করে দিই ইমান হয়ে যায় আরেক রকম। আমরা পড়ার টেবিলে বক্তব্য দিচ্ছি, এখন ইমান একরকম, এখান থেকে গাড়ি দিয়ে যখন রওনা শুরু হয়ে যাব ইমান অন্যরকম হয়ে যায়। আর আপনারা যারা কোরআন টাচই করেন না, এক সপ্তাহ হয়ে যায় কোরআন পড়েনি না, কিতাবই ধরেন না, আর ওই সমস্ত ব্যক্তিরা যারা শুধু মাঠে ময়দানে মার্কেটে ঘুরে বেড়ায়, একটা আশ্চর্যজনক, যদি এটা আমাদের জন্য শোভা পায় না। কালকের ঘটনা, খুতবায় যাওয়ার পথে ফ্যামিলির সাথে ছিল, যাওয়ার পথে একটা মার্কেট হয়ে তারপরে গিয়েছিলাম, কারণ একটু ফাঁকা সময়, মানে একটু লম্বা সময় ছিল, তো কোন একটা কেনাকাটা করার জন্য মার্কেট এরিয়া হয়ে তারপরে গিয়েছিলাম খুতবার পরে। সুবহানাল্লাহ। আমরা অনুভব করি যে এই জায়গাগুলো আমাদের জন্য না, অন্তত পক্ষে যারা নিজের ভদ্রতা বজায় রেখে চলতে চায় তাদের জন্য মার্কেট না। কিন্তু আমি আশ্চর্য হই, যে সমস্ত ইয়ং ছেলেরা ওখানে দোকানদারি করে আর মেয়েরা যেভাবে ওখানে আসে, ধরে নেন কথার কথা এক্সাম্পল স্বরূপ বসুন্ধরা গ্রুপ অথবা যমুনা ফিউচার পার্কের এই ধরনের মার্কেটগুলোর যেই অবস্থা, যদি আপনি ওখানে দায়িত্বশীল কেউ হন, যদি আপনি সেলসম্যান হন, আপনি যদি 1000 বার বলেন না যে আমার ইমান ঠিক আছে, তাহলে আমরা বলবো বর্তমান যুগের আপনারাই হবেন আল্লাহর ওলি। কি বলবো? আপনারা হবেন বর্তমান যুগের আল্লাহর ওলি। কিন্তু কয়জন ছেলে তার ইমানকে, চরিত্র ঠিক রাখতে পারবে সেখানে? আর এমন জায়গা যেখানে সবকিছুর সাথে মিউজিক, একটা বাচ্চার ট্রেন, ওটার উপরও ইংলিশ গান বাজতেছে, ফাস্টফুডের দোকান মিউজিক, জুতার দোকান মিউজিক। সুবহানাল্লাহ। কেন? মানে মুসলিমদের সাথে মিউজিকের কি সম্পর্ক? শয়তান ওদেরকে এমন ভাবে ঘিরে নিয়েছে, সেখানে আপনার ইচ্ছা হলেও তো মুখ দিয়ে একবারও সুবহানাল্লাহ বেরোবে না, কারণ আপনার অন্তর তো গান প্লে করতেছে, মিউজিকের সাথে আপনি জড়িত, আপনি রোমান্সের মধ্যে আছেন। সেখানে আল্লাহর বিপদ বলে, মৃত্যু বলে তো কোনো কিছু আপনার ফিল হবে না, আল্লাহর গজব বলে, আল্লাহর শাস্তি বলে তো কোনো কিছু অনুভব হবে না, আপনার কোনো খবরই নেই। এমন একটা জগতে যারা থাকে, তাহলে কিভাবে তারা এই জগৎ থেকে ইসলামের পথে আসবে? কিভাবে? যেখানে আমরা বলতেছি যে এই যে কোরআন, মানে ডাইরেক্ট আমার সম্পর্কে বললাম, বই পড়তেছি ইমান একরকম, বই বন্ধ করে দিলে ইমান আরেক রকম হয়ে যায় মিনিটের মধ্যে। আর আপনারা সারা দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে পার করে দিচ্ছেন, তাহলে আপনারা কিভাবে এটা মানে নিচ্ছেন বুঝলাম না। তাহলে আমরা মানে কতটা, কি বলবো আর কি, এখন কার ইমান কতটা লেজ হয়ে গেছে, আমরা কত ইমানহীন হয়ে গেলাম, আপনাদের ইমান কত তাজা। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে না? যারা মার্কেটে ঘুরে, দাড়ি নাই, প্যান্ট টাকটার নিচে ড্যান্স করতেছে, মহিলা সংক্রান্ত বিষয়ে জড়িত, তারপরও বিলারা ইমানদার। আর আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা। মানে আমাদের দেশের বেনামাজিদের অবস্থা কেমন জানেন? রাসূল ইসলামের যুগের মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো, কিন্তু কি বলেন, কি মুনাফিক, মানে নামাজ পড়তো মুনাফিক। আর আমি আর আপনি নামাজ ছেড়ে দিছি, বলতেছে আমি ইমানদার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এটা কিভাবে বলবেন? এটাকে আমাকে বুঝাই দেন তো দেখি, বা কেউ বুঝান যে এই লোকটা নামাজ পড়ে কিন্তু রাসূল বলছে ও তো মুনাফিক। কেন? কারণ ও মসজিদে আসে না, দ্রুত নামাজ পড়ে, তাড়াহুড়া করে। আল্লাহ কোরআনে বলছেন না মুনাফিকদের, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, মুনাফিকরা আল্লাহকে খুব অল্প সময়ে স্মরণ করে। যেমন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বিল মালিক, আল্লাহু আকবার, মানে রাসূলকে তো দেখাইতে হবে নামাজি, তাই না? নাহলে তো কল্লা যাবে বা কুফরি ফতোয়া লেগে যাবে। এজন্য ভয়ে মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো। কিন্তু এটা হচ্ছে রাসূল বলছে তিলকা সালাতুল মুনাফিকিন, এটা তো মুনাফিকদের নামাজ। যে নামাজে তাড়াহুড়া করে, যে ওই যে বসে আছে খেলার মাঠে ব্যস্ত, দোকান পোশাক নিয়ে ব্যস্ত, হঠাৎ করে মনে হইলো আসর পড়তে হবে, সূর্য ডুবে যাচ্ছে, রাসূল বলতেছে দ্রুত ওযু করলো, মুরগির ঠোকরের মতো 4টা ঠোকর দিল। রাসূল বলছে তিলকা সালাতুল মুনাফিকিন, এটা তো মুনাফিকদের নামাজ। তাহলে এই ধরনের ব্যক্তি নামাজ যদি মুনাফিক হয়, তাহলে বেনামাজি কি? বেনামাজির হুকুম সম্পর্কে ডিকশনারিতে কিছু লেখাই হয়নি, ধরে নেন। মানে যারা অলসতায় নামাজ পড়ে, যারা নামাজে ঘাটতি করে, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজের জন্য দুর্ভোগ। আর যারা মুনাফিক নামাজ পড়ে, তাদেরকে তো মুনাফিক রাসূল বলেই দিয়েছে। তাহলে বেনামাজি সম্পর্কে কোরআনে হাদিসের মধ্যে কোনো চ্যাপ্টার রাখে নাই যে এটা বেনামাজি। যখন নামাজি মুনাফিক, নামাজের হক আদায় না করলে, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। গত খুতবায় একটা খুতবার বিষয় ছিল 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে আমি বোঝাতে চেয়েছি যে এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি এই নামাজটাকে কিভাবে নিয়েছেন? আমরা তো দেখতে পাচ্ছি এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের নাজাতের একমাত্র পথ। 5 ওয়াক্ত নামাজ যে আমাদেরকে কত ভাবে উপকার করে, ওই বর্ণনাটাই ছিল। তার মধ্যে একটা আসার আমি আপনার কাছে পেশ করি, যেটা আপনার কলিজায় থাকলে আপনার ভয় শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। আর মন্তব্যটা করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই মন্তব্যটা ইমাম তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাইতে রয়েছে। আমি আপনার কাছ থেকে ইবনে মাজাহ থেকে কোট করি, হাদিস 777 নম্বর হাদিসটা পড়েন। তাতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা আসার উল্লেখ করা হয়েছে। আব্দুল ইবনে মাসউদ তিনি বলতেন, ক্বালা মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলা'i সালাওয়াতিল খামস হাইসু ইউনাদি বিহিন্না। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, তোমরা প্রত্যেকে কান খাড়া করে শোনো, আগামীকাল যেটা পছন্দ করো, যে আগামীকাল মুসলিম হয়ে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। যে চায় যে আগামীকাল যখন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আমার পরিচয়টা যেন মুসলিম হয়, আমি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করি, তখন তিনি বলেছেন তাহলে এই ব্যক্তির জন্য এটা লাজিম যে সে যেন এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফালিউহাফিজ আলাইহিন্না আলা হাউলাই আল সালাওয়াতিল খামস হাইসু ইউনাদা বিহিন্না, যখন তাকে ডাকা হয় তখনই তাকে নামাজ পড়া উচিত। তার এই যে 5 ওয়াক্ত নামাজের যখনই সময় হয়, ওয়াক্ত যখন হয়, তখনই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের হেফাজত করতে বলা হয়েছে। এটা হচ্ছে আল্লাহর সাথে আপনি মুসলিম হয়ে সাক্ষাৎ করার একটা বড় সওয়াব, মুসলিমে সাক্ষাৎ করার বড় সওয়াব। এবং যারা ঘরে নামাজ পড়ে তাদের সম্পর্কে বলা হয়েছে, ফামান ইন কুল্লুকুম সাল্লা ফি বাইতিহি ওয়া তারাকা আল মাসাজিদ ফি বাইতিহি লাতারাকতুম সুন্নাত নবীকুম। তোমরা যদি মসজিদ ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়ো, তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দিলে। আর যদি কোনো ব্যক্তি তার নবীর আদর্শকে ছেড়ে দেয়, ওয়ালাউ তারাকতুম সুন্নাত নবীকুম লাদালালতুম, তাহলে তোমরা গোমরা হয়ে যাবে। আর ইমাম আবু দাউদে কোট করেছেন লাকাফারতুম, তোমরা কাফের হয়ে যাবে, এই শব্দ আছে। নামাজ পড়েও গোমরা কেন? যদি আপনি মসজিদ ছেড়ে দেন। কারণ নামাজের হেফাজতের সাথে ওয়াক্ত, মসজিদের জামাত, এগুলো জরুরি। এগুলো হচ্ছে আপনাকে করতেই হবে যদি আপনি নামাজের হেফাজতকারী হন। এবং আব্দুল ইবনে মাসউদ বলেছেন যে ফায়ামিরু ইলাল মসজিদি ফায়ুসাল্লি ফি ফামা ইয়াখতু খাতওয়াতান ইল্লা রাফা আল্লাহু লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহু বিহা খাতিআত। শেষে মসজিদের একটা মর্যাদা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঘর থাকা সত্ত্বেও, ঘরের ভিতরে নামাজ পড়ার পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কেন আল্লাহ আমাদেরকে মসজিদ বানাতে বলেছেন, কেন আমাদেরকে মসজিদে আসতে বলেছেন? এটা হচ্ছে সুনানুল হুদা,
এটা হচ্ছে হিদায়াতের দিক নির্দেশনা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মসজিদে এসে নামাজ পড়ে তারা হিদায়াতের পথে আছে। আর এটাই রাসূলকে হিদায়াত করা হয়েছে। আর রাসূল তার জীবনের সারাটা জীবন তিনি মসজিদে এসে নামাজ পড়তেন। রাসূলের ঘর আর মসজিদের কোনো ডিফারেন্স ছিল না, মাত্র একটা দেয়াল, একটা পর্দা। রাসূল চাইলে তার ঘরেই নামাজ পড়ে নিতে পারতেন, ওই হেঁটে এত দূর পর্যন্ত যাওয়া লাগতো না। রাসূল যদি বলতেন একই সওয়াব, কিন্তু রাসূল জীবনে কোনোদিন তার ঘরে ফরজ করেন না। তিনি ফরজ মসজিদে এসে পড়তেন এবং পড়তে বলেছেন পুরুষদেরকে, আর নফল গুলো ঘরে পড়তে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর, ওই যে বললাম একটা দেয়াল মাত্র, সে চাইলে মসজিদে সুন্নত পড়তে পারতেন, কিন্তু না, তিনি একটা দেয়াল পর্দার ভিতরে গিয়ে সুন্নত পড়তেন, তার ঘর, যেটা ঘর বলে বিবেচিত। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় কেন? কারণ রাসূল বলেছেন যেই ব্যক্তি মসজিদের দিকে হেঁটে আসে, তার ঘর থেকে মসজিদে যত কদম সে ফেলেছে, প্রত্যেক কদমে তার একটা করে মর্যাদা উঁচু হয়, একটা করে পাপ মাফ হয়ে যায়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনিতেই আমাদেরকে এইসব কাজগুলো করতে বলেন নাই। তার মানে মসজিদ আলাদাভাবে এবং দূরে বানাতে বলেছেন, আপনার ঘর থেকে যেন মসজিদটা দূরে হয়, যাতে করে আপনার কদমগুলো বেশি লাগে, আর যত কদম ফেলবেন তত গুনাহ মাফ, তত মর্যাদা উঁচু হবে। কিন্তু আমরা আমাদের অন্তর থেকে এগুলো সব হারিয়ে গেছে। এখন আমরা এত বেশি গাফিল হয়ে গেছি, এখন মসজিদ তো দূরের কথা, আমরা তো নামাজ ছেড়ে দিয়ে বসে আছি। আজকে মুসলিমরা, অধিকাংশ মুসলিম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, অথচ জানেন এটার হুকুম কত মারাত্মক। যেই ব্যক্তি নামাজ আদায় করেন না, কোরআন হাদিসের আমরা তার সম্পর্কে পাচ্ছি, প্রথম বললাম যে কোরআনে তার সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেন নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুফর অথবা শিরকের সাথে তুলনা করেছেন। কুফর এবং শিরক। আজকের বক্তব্য যেহেতু নামাজ সম্পর্কে না, তাহলে আমি আপনাকে 1 ঘন্টা এখানে লাগিয়ে দিতাম, আপনি শুধু কয়েকটা নাম্বার বলে দিয়ে আপনি পড়ে নিয়েন। ইমাম মুসলিম তার ইমানের অধ্যায় 153, 54, 55, এগুলো হচ্ছে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, তার প্রমাণ। যেটা বলেই দিই, এটা মনে করবেন যে হুজুর শুধু নাম্বার বলে দিয়ে চলে গেল, কিন্তু বাস্তবিক এটা আমার মেমোরিতে আছে। আব্দুল ইবনে মাসউদ, জাবের বিন আব্দুল্লাহ, আব্দুল ইবনে ওমর, তাদের থেকে হাদিসগুলো এইভাবে এসেছে। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ। এটা হলো 153, 154, 155। তিনটা প্রশ্নের জবাবে রাসূল বলেছেন as-সালাতু লিওয়াক্তিহা, নামাজকে তার আপন ওয়াক্তে, নামাজকে তার প্রথম ওয়াক্তে আদায় করে নিয়ে নেওয়াটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর পছন্দনীয় ইবাদত, এবং যে ইবাদত মানুষকে সবচেয়ে বেশি দ্রুত জান্নাতের দিকে নিয়ে যাবে, সেটা হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করে না। আর তার আগের 2টা হাদিস হচ্ছে হুকুম সম্পর্কে, যেটা আপনি 148, 149 পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। ওই হাদিসে পেয়ে যাবেন যে যেই ব্যক্তি আব্দু বাইনাল আব্দি ওয়াল কুফরি আওয়াশ শিরক তারকাস সালাহ, এটা মুসলিমের ভাষ্য, যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, আল্লাহর বান্দা কুফর অথবা শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এইভাবে অনেকগুলো হাদিস আছে। তো আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আপনি বেনামাজি তো হবেনই না, বরং আমাদের দাবি থাকবে আপনি নামাজের হেফাজতকারী হন। হেফাজতকারী হলে আপনার কি ফায়দা জানেন? এখানে একটা চমৎকার কথা আছে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরা শুরুই করেছেন মুমিনদের গুণ সম্পর্কে, যে মুমিনরা কোন কোন চরিত্রের হবে। আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, তাদের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। এবং বলতে বলতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেটা 9, 10, 11 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ বলেছেন যারা নামাজের হেফাজত করে, আল্লাহ বলেছেন তাদেরকে আমি ওয়ারিস বানিয়ে দেব জান্নাতের। কোন জান্নাতের? জান্নাতুল ফেরদৌস। বলছে তাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। আমি নিশ্চিত যে এই সূরা অনেক আগেও শুনেছেন, অনেকের কাছে শুনেছেন, কিন্তু আজকে একটা নতুন তথ্য আপনাকে দেই। কোনদিন কি খেয়াল করেছেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ কিন্তু আপনাকে এই কথা বলে নাই যে যারা নামাজের হেফাজত করবে তাদেরকে আমি জান্নাত দেব। আল্লাহ বলেছেন যারা নামাজের হেফাজত করবে
তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদৌস। ওয়ারিস কাকে বলে জানেন? ওয়ারিস আপনার ইনকাম না, যেটা আপনি ওয়ারিস হিসেবে পান, আপনার বাপদাদার থেকে জমি বাড়ি যেটাই পেয়েছেন, ওটা কি আপনার হাতের কামাই? আপনার ইনকাম ওইটা আপনার মেহনতের না, ওটা পেয়েছেন আপনি গিফট। কিসের ভিত্তিতে? শুধু বাবার সূত্রে জন্ম হওয়ার ভিত্তিতে। আপনার বাবা আপনার দাদার কাছ থেকে, আর আপনি আপনার বাবার কাছ থেকে, মানে শুধু জন্মের সাথে সম্পর্ক থাকার কারণে আপনাকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয়েছে যে এই বাড়িটা আমি আমার বাপ দাদার সূত্রে পেয়েছি। এটা ওয়ারিস, এটা আপনার নিজের হাতের কামাই না। আল্লাহ জান্নাতুল ফেরদৌস দেওয়ার ওয়াদা করেছেন, সেটা আপনার ইবাদতের ভিত্তিতে না, ওটা আপনাকে ওয়ারিস বানানো হবে বলা হয়েছে। তার মানে কি? তার মানে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে, এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা সাধারণ যে কোনো জান্নাত। কিন্তু যারা নামাজের হেফাজত করে, আল্লাহ বলেছেন আমি এই জান্নাতীদেরকে, সাধারণ জান্নাতীদেরকে জান্নাতুল ফেরদৌস গিফট হিসেবে দিয়ে দিব। আর কাদের থেকে জানেন? ওয়ারিস কাদের থেকে? দুনিয়ার ওয়ারিস না হয় আমরা আমাদের পিতামাতাদের থেকে পেলাম, কিন্তু জান্নাতের ফেরদৌস আমরা কার কাছ থেকে ওয়ারিস হিসেবে পাবো? এটা একটা চমৎকার ঘটনা রয়েছে। ইবনে মাজার সর্বশেষ হাদিস 4341, তাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলান, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি বাকি নাই যেই ব্যক্তির ঠিকানা জান্নাতেও একটা আছে, জাহান্নামেও একটা আছে। মানে প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতেও একটা এরিয়া আল্লাহ ঠিক করে রেখেছেন, জাহান্নামেও একটা এরিয়া ঠিক করে রেখেছেন। ফাইজা মাতা, যখন মরে যায়, ফাদাখালান নার, ওই যে যেই ব্যক্তির জায়গাটা জান্নাতুল ফেরদৌসে ছিল, এই ব্যক্তি যদি ঈমান না এনে কুফরি অবস্থায় মরে আর যদি জাহান্নামে চলে যায়, তাহলে ওর যে জান্নাতুল ফেরদৌসের যে বাড়ি, জান্নাতুল ফেরদৌসের যে জায়গা, এটা আল্লাহ কি করবেন? ভেঙে দিবেন? নষ্ট করে দিবেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি এটা ওই নামাজ যারা হেফাজত করে পড়েছিল, ওই জান্নাতুল ফেরদৌস, ওই কাফেরের বাড়িটা আমি এই জান্নাতীকে ওয়ারিস হিসেবে দিয়ে দিব। আপনি 4341 নম্বর হাদিসটা পড়েন, তাতে রয়েছে যে আল্লাহ বলেছেন আমি নামাজীদেরকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। এই জন্য যদি জান্নাতুল ফেরদৌস ফ্রিতে যেতে চান, তাহলে আপনাকে নামাজকে হেফাজত করতে হবে। আর নামাজের হেফাজত কয়েকটা কন্ডিশনের সাথে, ওয়াক্ত হলেই আপনাকে পড়তে হবে, চেষ্টা করবেন জামাতে পড়তে, বা অজুটাকে সুন্দর করে পড়তে হবে এবং খুশু খুজুর সাথে। এটা হচ্ছে নামাজের হেফাজত করা। আর মা বোনরা কিভাবে হেফাজত করবে? যতদূর সম্ভব ওয়াক্তের মধ্যে তাদেরকে নামাজ পড়তে হবে। ওয়াক্তের মধ্যে পবিত্রতা অর্জন করে ওয়াক্তের মধ্যে তাকে আগে সালাত আদায় করতে হবে। ওয়াক্তের কাজা করতে পারবে না, তাদের জন্য মসজিদে আসা জরুরি না, তাদের জন্য জামাত জরুরি না। শুধু ওয়াক্ত মোতাবেক তারা পবিত্রতার সাথে যদি নামাজ আদায় করে নেয় খুশুখুজুর সাথে, তারা হয়ে যাবেন জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী। কিন্তু আফসোস যে আমাদের মুসলিমরা এই 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাদের নাজাতের একমাত্র উপায়, এই সালাত আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আর এই ক্ষেত্রে আমাদের মা বোনরাও কম গাফেল না, তারা পুরুষদের চাইতে বেশি গাফেল। অধিকাংশ মা বোন তারা বেনামাজি, অধিকাংশ মা বোন তারা বেপরদায় চলে। অথচ একজন মুসলিম মহিলা হিসেবে তার ন্যূনতম জ্ঞান থাকা দরকার ছিল যে কিসে আমার নাজাত রয়েছে। অন্তত পক্ষে এতটুকু জ্ঞান তার থাকা দরকার ছিল। বিশেষ করে যেটা আগেই বলেছি, কবরে যদি প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে পুরুষ মহিলা প্রত্যেককে কোরআন পড়া শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। না হলে আপনি গিয়ে কবরে কিভাবে বলবেন? বলেন। এজন্য কি বলা হয়েছিল? সে উত্তরে কি বলবে? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম। তাহলে আল্লাহর কালাম কি শুধু পুরুষরা পাঠ করবে, মহিলারা পাঠ করতে হবে না? তাহলে আমাদের মা বোনদেরকে কোরআন পড়া শিখতে হবে। আর আমি মনে করি যেই সব অঞ্চলে যাদের বাড়ির কাছাকাছিতে এই রকমের মহিলা মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা যাদের বাড়ির কাছাকাছিতে হয়ে গেছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ আমরা বুঝের ভুক্তভোগী কি? আমাদের নিজের বাড়ি ফেলে রেখে ভাড়া আসতে হয়েছে শুধু বাচ্চাদেরকে শেখানোর জন্য। যেটা আমাদের সমাজে আহলে হাদিস কোনো মাদ্রাসা নাই বা ভালো কোনো প্রতিষ্ঠান নাই, এজন্য আমাদেরকে ভাড়া থাকতে হচ্ছে। আর আপনাদের ঘরের দরজার সামনে মহিলা মাদ্রাসা, তাও আবার সালাফিয়া মাদ্রাসা, আর আপনি তার থেকে মুখ ফিরিয়ে থাকবেন মানে অসম্ভব ব্যাপার। এজন্য এটাকে আপনাকে কদর করতে হবে, আপনাকে এটাকে আল্লাহর নিয়ামত হিসেবে নিতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ না থাকতো, আমি আশ্চর্য বোধ করি আহলে হাদিস সমাজের
যারা আহলে হাদিস সমাজ, কোরআন সুন্নাহর সমাজ, তারা এমন একটা মতবাদ জন্মসূত্রে পেয়ে গেছে, আর যেই মতবাদটাকে গ্রহণ করলে অনেক সময় অনেককে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আপনারা জন্মসূত্রে পেয়ে গেছেন, কিন্তু কোনো কদর নাই, নামাজই পড়েন না, আবার বলে আহলে হাদিস, দাঁড়িয়ে নাই আহলে হাদিস, পর্দা করে না আহলে হাদিস। বিষয়টা এত সহজ। এই জন্য আল্লাহ কি করেছে জানেন, আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওই যে বেদাতি হানাফি ঘরের পোলাপান্দা আমাদেরকে আল্লাহ হেদায়েত করে দিচ্ছেন। আমরা এখন বলতে পারি আমরা আহলে হাদিস হয়ে যাচ্ছি, আমরা দাঁড়িয়ে রেখেছি, আমরা পর্দা করি, আমরা নামাজ পড়ি, আমরা চেষ্টা করি হালাল হারাম বেঁচে চলতে। তা আমরা বলতে পারি আমরা আহলে হাদিস হয়েছি। আর আপনারা বলবেন যে আমরা আহলে হাদিস ছেড়ে দিয়েছি, এটা বলতে হবে আপনাদেরকে। কিন্তু কোরআন এবং সুন্নাহ আপনার ধার প্রান্তে ছিল, আপনি যদি এখান থেকে উপদেশ না নেন, তাহলে কিয়ামতের মাঠে কিন্তু আপনি কঠিন ভাবে বেঁচে যাবেন। আপনি বলতে পারবেন না আল্লাহ যে আমি জানতাম না। আপনি কথা বলতেন, আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররা, জাহান্নামের আগুন দেখলে যাতে তুমি এই কথা না বলো, হায় আমি যদি আজকে ফিরে যাওয়ার কোনো অপশন থাকতো, লা আকুনান্না মিনাল মুহসিনিন। সম্ভবত এমনটাই আছে। আপনি সূরা জুমারের মধ্যে 59, 60, 61 এই আয়াতগুলো দেখে নেবেন, যে আল্লাহ বলেছেন যাতে করে কিয়ামতের মাঠে তুমি এই কথা বলতে না পারো, লাউ আন্নাল্লাহা হাদানি লা আকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাকে হেদায়েত করতো তাহলে আমি মুত্তাকি হয়ে আল্লাহ তোমার কাছে আসতাম। আল্লাহ বলছেন এটা যেন তোমাকে কিয়ামতের মাঠে বলতে না হয়। এজন্য আল্লাহ আমাদেরকে আগেই সতর্ক সাবধান করে দিয়েছেন, এই কোরআন নাজিল করে দিয়েছেন। এবং যেই সমস্ত মা বোনরা কোরআন পড়া শিখেন নাই, আমি মনে করি মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন, আপনাদের যদি ভালো শিক্ষিকা থেকে থাকে, তাহলে বয়স্কদের জন্যও একটা সময় 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য একটা ক্লাস রাখবেন, যাতে তারা এসে আপনাদের কাছ থেকে কোরআন শিখতে পারে। তাদের সন্তানদেরকেও ভর্তি করাবে এবং আপনাদের কাছে তারাও যেন শিখতে পারে। কর্তৃপক্ষকে আমরা বলবো আপনারা খুব সহজে এই সিস্টেমটা চালু করেন। তাতে হয়তো কোনো মজুরি ধার্যও করেন না, কারণ অধিকাংশ মানুষ এত নীচ হয়ে গেছে, সে ইংলিশ টিচার রাখবে 5,000 টাকা দিয়া, অথচ কোরআনের টিচারকে সে কোন মুখ নিয়ে যে 500 টাকা দেয়, সুবহানাল্লাহ, এটা আমাদের মাথায় আসে না। আপনার বাচ্চাকে সে আল্লাহর কালাম শিখাবে, আর আপনি তাকে ঠিক করেন মাসে 500 টাকা। আর ইংলিশ টিচার যেটা মরে গেলে এই ইংলিশ দিয়ে আপনি চুপিয়ে পানি খাবেন, তার জন্য 5,000 টাকা। সুবহানাল্লাহ, এটা মেনে নেওয়ার মতো না। আল্লাহ ভালো করে জানেন যে পৃথিবীবাসী আমার এই কালামের সাথে নাইনসাফি করবে, এই জন্য আল্লাহ কারো মুখাপেক্ষী বানান নাই। আল্লাহ বলেছেন যে কোরআন শিখে যে শিখায় উভয় শ্রেষ্ঠ। এবং আল্লাহ কি করেছেন, যে কোরআন পড়ে তাকে 10 নেকি করে আল্লাহ কোরআন থেকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। একটা অক্ষর পড়বে 10 নেকি। টাকার কারণে যেন কোরআন পড়া আটকে না থাকে, এই জন্য এই ব্যবস্থা আল্লাহ নিজে গ্রহণ করেছেন, যাতে করে টাকার জন্য কারো কোরআন পড়া থেমে না যায়। এই জন্য আল্লাহ নেকি দিয়ে শুরু করেছেন। পৃথিবীর কোন কিতাবের মধ্যে এই বৈশিষ্ট্য নাই যে একটা অক্ষর পড়লে 10 নেকি, কিন্তু কোরআনের মধ্যে সেই নেকিটার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। তো যেটা শেখ চলে আসছে, আমাদের মূল মেসেজ যেটা আজকে আমাদের বক্তব্যের মূল মেসেজ, ফিরে আসে প্রথম ভাইয়ের কথার দিকে, যে তওবা, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফেরাউনও কালেমা পড়েছিল, কিন্তু আমি একটু শুধু এখানে ইঙ্গিত দিয়ে দিতে চাচ্ছি, মানে কথাটাকে এইভাবে পেশ করতে হবে, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করতে চান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি ক্ষমা করে ফেলবে তাই বলে হুকুম চেঞ্জ হয়ে যাবে না, এমন না। বরং আমি দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য তার পক্ষ থেকে সুউচ্চ ব্যবস্থাটা আল্লাহ করেন। সে থাকতে 2 মিনিটের মধ্যে একটা, আপনি কি জানেন ওই ব্যক্তির ঘটনা যে 100 ব্যক্তিকে হত্যা করেছিল? জানেন এটা? ইমাম মুসলিম সিরিয়াল ভাবে 4টা হাদিস উল্লেখ করেছেন, যেটা আপনি তওবার অধ্যায়ে 6901, 2, 3, 4, 5 এই হাদিসগুলো পাবেন। তওবার অধ্যায় 50 নম্বর অধ্যায় ওই 100 ব্যক্তির হত্যা করার ঘটনা। এই ব্যক্তি কি করেছিল জানেন? যখন জাস্ট নিয়ত করেছিল যে আমি তওবা করব, সে এখন ওই সৎ ব্যক্তির দিকে যাচ্ছিল, প্রতিমধ্যে তার মৃত্যু চলে আসছে, আযাবের ফেরেশতা নাযিল হয়ে গেছে, রহমতের ফেরেশতা এসে উপস্থিত। তখন আল্লাহ কি করেছেন জানেন? এই ব্যক্তি তওবা করার সময় যে তার এগোতে পারছে না, ফেরেশতা চেপে ধরেছে, তখন তার সিনাটাকে বা না এলা একটু ধাক্কা দিয়ে দিয়েছিল ওই নেকির দিকে। তার মানে সে সর্বোচ্চটা দেখিয়ে দিয়েছে যে আমি যে তওবা করেছি, আল্লাহর পথে যে যাব, আমাকে যেতেই হবে। সে একটু ধাক্কা দিয়ে দিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে জমিনকে আদেশ করা হয়েছে যে তুমি কাছে চলে আসো,
আযাবের ওই পাপের জমিনটাকে বলা হয়েছিল তুমি একটু দূর হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। মেপে দেখা গেল তার রহমতের দিকে সে আধা হাত বেড়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। ফেরাউনকে কেন ক্ষমা করা হয় নাই? ওটা আল্লাহর ইচ্ছা ছিল না, ওটা ছিল ফেরাউন তার টাইম আপ করে ফেলেছে, টাইম পাস করে ফেলেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো, যেই ব্যক্তি মালাকুল মউত দেখার আগে কালেমা পড়ে নেবে সেই ব্যক্তি জিতে যাওয়া ব্যক্তি হবে। কিন্তু যেই ব্যক্তি মালাকুল মউত দেখে নেওয়ার পরে একবার কেন, ফেরাউনের মতো যদি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পায়, তার কাছ থেকে আল্লাহ কোনোদিন এই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে না। এটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আনআম 6 নম্বর সূরা 158 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ বলেছেন, আল্লাহর নিদর্শন যখন চলে আসবে কোন ব্যক্তির ঈমানও কাজে আসবে না। আর যারা ঈমান নিয়ে বসে আছেন, আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ একটু ছেড়ে দেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব লা আসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এখন আর কাজ হবে না। এজন্য মালাকুল মউত আমাদের সামনে আসার আগেই আমাদের মুসলিমদেরকে শুধরাতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তওবা করে তোমার রাস্তা ধরে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মা বোনদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ আমাদের যুবকদেরকে আল্লাহ ইসলাহ করো এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। বাংলার জমিনে তাওহীদটাকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ রয়েছে, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ গ্রহণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে শক্তিশালী করো। আল্লাহ আমাদের নির্বুদ্ধের কারণে আল্লাহ তুমি আমাদেরকে লাঞ্ছিত করে দিও না। আমাদের আলেমরা যথেষ্ট চেষ্টা করতেছে আল্লাহ, যাতে করে তারা যদি দাওয়াত বুঝতো তাহলে বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যেত। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সাহিত্যের লোক থেকে